পরপর দুটো ম্যাচে হার। তার থেকেও বড় কথা হলো কেকেআরকে বড্ড দিশেহারা দেখাচ্ছে। ওয়াংখেড়েতে 220 রান তোলার পর হারতে হয়েছে। ইডেনে আবার ব্যাটিং সহায়ক উইকেটে ব্যাটাররা চূড়ান্ত ব্যর্থ হয়েছে। সোমবার ঘরের মাঠে সামনে পাঞ্জাব কিংস, গতবারের ফাইনালিস্ট। তাছাড়া টিমের ব্যালেন্স অসম্ভব ভালো। অজিঙ্ক রাহানেরা খুব ভালো করেই জানেন ম্যাচটা তাদের জন্য ঠিক কতটা কঠিন হতে চলেছে। দুটো ম্যাচের পরও কম্বিনেশন নিয়ে চূড়ান্ত ধাঁধায় কেকেআর ম্যানেজমেন্ট। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ক্যামেরন গ্রিনের বোলিং না করা। সেটাই টিমের ভারসাম্য একেবারে ঘেঁটে দিয়ে গিয়েছে, যার ফলে কেকেআরকে একজন বাড়তি বোলার খেলাতে হচ্ছে। সেটা করতে গিয়ে আবার ব্যাটিং গভীরতা অনেকটা কমে গিয়েছে। রাহানে বলছেন, প্রথম 2-3টে ম্যাচে প্রায় সব টিমকেই কম্বিনেশন নিয়ে অসুবিধার মধ্যে পড়তে হয়। একই সঙ্গে তিনি এটাও স্বীকার করেছেন, গ্রিন যতক্ষণ না বোলিং শুরু করছে ততক্ষণ এই সমস্যা নিয়েই চলতে হবে। রাহানের কথায়, গ্রিন বোলিং করতে শুরু করলেই দেখবেন কম্বিনেশন নিয়ে আর অসুবিধা হচ্ছে না। এখন আমাদের একজন বাড়তি বোলার খেলাতে হচ্ছে, কারণ 3জন পেসার আর 2জন স্পিনার নিয়ে নামাটা ঝুঁকির হয়ে যাবে। একজন কারো অফ ফর্ম গেলে বিকল্প থাকবে না। প্রশ্নে সুনীল গাভাস্কার আবার একটা পরামর্শ দিয়ে রাখছেন কেকেআরকে। গাভাস্কার বলছেন, গ্রিন যদি বোলিং না করে তাহলে কেকেআরের উচিত একজন স্পেশালিস্ট ব্যাটার খেলানো। ব্রডকাস্টার চ্যানেলে সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, কেকেআরের উচিত নিজেদের কম্বিনেশন নিয়ে ভাবনা চিন্তা করা। যদি গ্রিন বোলিং না করে তাহলে একজন স্পেশালিস্ট ব্যাটারকে খেলানোর কথা ওরা ভাবতে পারে। কেকেআর যে ভাবনা চিন্তা করছে না সেটা নয়। সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে হারের পর কেকেআর অধিনায়কের কথা শুনে একটা ব্যাপার পরিষ্কার, তারা কম্বিনেশন নিয়ে নতুন করে পরিকল্পনা শুরু করে দিয়েছেন। কিন্তু মুশকিল হলো, চোট আঘাত সমস্যা কেকেআরকে এবার এতটাই ভোগাচ্ছে যে তারা বুঝতে পারছে না কার জায়গায় কাকে খেলানো হবে। একটা বিকল্প থাকছে, জিম্বাবুয়ের পেসার মুজারবানির জায়গায় রভম্যান পাওয়েলকে খেলানো। সেটা করতে হলে পেস অ্যাটাক আরও কিছুটা দুর্বল হয়ে পড়বে। হায়দ্রাবাদের বিরুদ্ধে মুজারাবানি খারাপ বোলিং করেননি, 4টে উইকেট নিয়েছিলেন। সমস্যা আরও আছে বরুণ চক্রবর্তী, যাকে স্পিন অ্যাটাকে বড় স্তম্ভ হিসেবে দেখা হচ্ছিল। তিনি চূড়ান্ত অফ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন। পরিস্থিতি এমন হয়েছে, ইডেনে তাকে 2 ওভারের বেশি বোলিং করানোর সাহস দেখাতে পারেননি রাহানে। সব মিলিয়ে টুর্নামেন্টের শুরুতেই হাজারো একটা সমস্যার মধ্যে টিম কেকেআর। রাহানেরা এখন এই পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসেন সেটাই দেখার। হাই নিউজ নেটওয়ার্ক।